হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি ফুটন্ত গরম তেলের ভেতর একটা ক্যাপসিকাম দিয়ে অসাধারণ টেস্টি একটা রেসিপি তৈরি করব। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, আপনাদের আশা করি খুবই ভালো লাগবে। খুবই দামি রেসিপি আজকে তৈরি হতে চলেছে। এই জন্যে আমি একটা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। ক্যাপসিকামটিকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার ক্যাপসিকামটিকে আমি কেটে নিচ্ছি। ভেতরে যে ফুলটা থাকে সেটা কেটে বাদ দিয়ে দেব। বন্ধুরা, বাড়িতে বানালে পরে অল্প খরচে অত্যধিক দামি একটা রেসিপি কিন্তু তৈরি হয়ে যাবে। আপনারা অবাক হয়ে যাবেন যে এত অল্প খরচের ভেতর এত দামি একটা রেসিপি তৈরি হয়ে যাচ্ছে। আর বাড়িতে যেটা বানাবেন সেটা তো অবশ্যই হেলদিও হবে আর টেস্টি তো হয়েইছে। ভেতরের ফুলের মতো অংশটা আমি ফেলে দিচ্ছি। ক্যাপসিকামগুলোকে এবার আমি দেখুন চৌকো চৌকো করে কেটে নিচ্ছি। একটু বড় বড় করে কাটলাম। কাটাটা হয়ে গেছে, এবার সরিয়ে রাখছি। আমি 3খানা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের খোসাটা আমি কেটে বাদ দিয়ে দেব। পেঁয়াজটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি খোসাটা। বন্ধুরা, রেসিপিটা কিন্তু খুবই সোজা। আর আপনারা যদি একবার দেখেন না, বিগিনার্সদের কথা বলছি আর কি, তারা কিন্তু অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন। আমি পেঁয়াজটাকে মাঝখান দিয়ে কেটে একটু মোটা মোটা সাইজের করে কেটে নিলাম। তারপরে পেঁয়াজের পাপড়িগুলো সব খুলে নিচ্ছি। এইভাবে পাপড়িগুলো খুলে নিয়ে রান্না করলে আমার রান্না করতে খুব সুবিধা হবে, এই জন্য সমস্ত পাপড়িগুলো আমি খুলে নিলাম। আমি 2খানা পেঁয়াজ এই মোটা মোটা করে কেটে নিয়েছি। আর 1খানা পেঁয়াজ কিন্তু আমি এটাকে অন্যরকম করে কাটবো। দেখুন, ওপরে সাদা অংশটা, শক্ত মতো যে অংশটা আছে সেটা কেটে বাদ দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আপনারা এখানে এই পেঁয়াজটাকে গ্রেট করেও নিতে পারেন গ্রেটারের সাহায্যে। যাই হোক, আমি এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি। আমি 1খানা টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। টমেটোটাকে 4 ভাগ করে ওপরের ভেতরে আর কি বিচির অংশটা বার করে রাখছি। দিয়ে টমেটোটাকে আবারও মাঝখান দিয়ে কেটে নিচ্ছি। দেখুন কীভাবে আমি টমেটোটাকেই কাটছি। বললাম না, একেবারে সোজা রেসিপি। ভেতরের অংশটাকে আমি একটু কুচি কুচি করে কেটে সরিয়ে রাখলাম। এবারে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি। আমি কাতলা মাছগুলোকে ছোটো ছোটো টুকরো করে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 টি চামচ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি 1/4 টি চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে এগুলো সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। আজকে কাতলা মাছ দিয়ে রান্না করছি আমি। আপনারা যে কোনো বড় মাছ দিয়ে এটা রান্না করতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে মাছের পিসগুলো একটু ছোটো ছোটো করে নেবেন। 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। দিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো সর্ষের তেল। 1 টেবিল চামচ ঠিক হলো না, 1/2 টেবিল চামচই হয়েছে। দিয়ে সব কিছু ভালো করে মাখিয়ে নিচ্ছি। ম্যারিনেশনটা খুব ভালো করে করতে হবে, তাহলে কিন্তু রান্নার টেস্টটা খুব ভালো আসবে। এবার এটাকে সরিয়ে রাখলাম। কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। এবার তেলটা যখন গরম হয়ে গেছে তখন ম্যারিনেট করা মাছগুলোকে, মাছের টুকরোগুলোকে আর কি আমি ভাজতে দিয়ে দিচ্ছি। আজকে আমি এই রান্নাটা সাদা তেলেই করব। এবার খানিকক্ষণ বাদে পিছু পিট করে ভালো করে মাছগুলোকে ভেজে নেব। হাই ফ্লেমেই রেখেছি। মাছগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। মাঝে মাঝে কিন্তু নাড়িয়ে দিতে হবে, নাড়ে কিন্তু পোড়া ধরে যাবে, কারণ খেতে ভালো লাগবে না। দেখুন মাছের গাটা বেশ লাল লাল হয়ে গেছে, বোঝাই যাচ্ছে মাছটা সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। তাও আজকে মাছটা আমি একটু কড়া করেই ভাজবো। বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক, কমেন্ট আমার কাছে অনেক মূল্যবান। আপনাদের বেশি বেশি লাইক আর কমেন্ট পেলে পরে আমার ভিডিও করার উৎসাহটা অনেক বেড়ে যায়। দেখুন মাছগুলো কিন্তু বেশ কড়া করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তুলে অন্য একটা পাত্রের ভেতর রেখে দিচ্ছি। এবার ওই তেলের ভেতরে বড় করে কেটে রাখা পেঁয়াজের টুকরোগুলো আমি দিয়ে দিলাম। মিনিটখানে একটু নাড়াচাড়া করে নেব। দেখুন তারপরে দিয়ে দিচ্ছি ক্যাপসিকামের টুকরোগুলো। তারপর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো লবণ। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতেই রেখেছি, আর অনবরত কিন্তু নাড়তে হবে। দেখুন ক্যাপসিকাম আর পেঁয়াজের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে গেছে, মানে একটু নরম হয়ে গেছে, দেখেই মনে হচ্ছে। মিনিট খানেক নাড়াচাড়া করলেই
নরম হয়ে যাবে। এবার দিয়ে দিলাম কেটে রাখা টমেটোর টুকরোগুলো, বড় বড় করে যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আবারও এটাকে সব কিছু ভালো করে মিশিয়ে একটু ফ্রাই করে নিচ্ছি। হাই ফ্লেমেই রাখতে হবে গ্যাসের ফ্লেমটা। আবারও মিনিট খানেক হয়ে গেছে, এটাকে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি সবগুলোকে অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখছি। খুব বেশি এটাকে ফ্রাই করা যাবে না, তাহলে ক্রাঞ্চি ভাবটা নষ্ট হয়ে যাবে। এটা একটু ক্রাঞ্চি থাকলে পরে ভালো লাগবে খেতে। সমস্ত পেঁয়াজ, টমেটো আর ক্যাপসিকামটাকে আমি তুলে রাখলাম অন্য একটা পাত্রের ভেতর। এবারে ওই তেলের ভেতর দিয়ে দিচ্ছি হাফ টি চামচ মতো গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা যে পেঁয়াজের টুকরোটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিতে হবে, পেঁয়াজের কাঁচা ভাবটা যাতে চলে যায়। এবার দিয়ে দিলাম হাফ টি চামচ মতো আদা রসুন বাটা। দিয়ে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো। খুব বেশি মশলা এখানে দেবো না। আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, জাস্ট কালারের জন্যে। এবার আমি দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ মতো লবণ। লবণটা একটু বুঝে শুনে দেবেন। আগে কিন্তু ম্যারিনেশন করার সময় মাছের ভেতর লবণ দিয়েছিলাম, ক্যাপসিকাম টমেটো ভাজার সময়ও একটু লবণ দিয়েছিলাম। আবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। একটুখানি জল দিয়ে দিলাম, তেলটা একেবারেই কম দিয়ে রান্না করছি তো, তাই জল দিয়ে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। বন্ধুরা, যখন অল্প তেলে রান্না করবেন তখন জল দিয়ে দিয়ে ভালো করে মশলা কষিয়ে নেবেন। দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, মশলার গা থেকে তেলও বেরিয়ে এসছে। এবার ভেজে রাখা মাছের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখছেন তো বন্ধুরা, বানানোটা কতটাই সোজা, একেবারে নতুন ধরনের। মাছের রেসিপি খেয়ে খেয়ে বোর হয়ে গেছেন তো একঘেয়েমি রেসিপি খেয়ে, আজকে এই ধরনের মাছের রেসিপিটা খান। এবার ভেজে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটোটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু হাইতেই রেখেছি। অনবরত নাড়তে হবে। দেখছেন তো, একেবারে নতুন স্বাদের নতুন ধরনের একটা রেসিপি আজকে তৈরি হয়ে যাচ্ছে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কতগুলো কাঁচা লঙ্কা। যদি কেউ ঝাল খেতে পছন্দ করেন তাহলে এই কাঁচা লঙ্কাটা দিয়ে খেতে পারবেন। অনবরত নাড়তে হবে। মিনিট খানেক খুব ভালো করে নেড়ে নিয়েছি। এবার আমি 1 টেবিল চামচ মতো মধু দিয়ে দিলাম এর ভেতরে। আপনাদের কাছে মধু না থাকলে একটু চিনি দিতে পারেন, আর যদি মনে করেন দেবেন না তাহলে অ্যাভয়েড করবেন। 1 টেবিল চামচ মতো সোয়া সস আর 1 টেবিল চামচ মতো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দারুণ সুন্দর খেতে হবে। পোলাওয়ের সাথে কিংবা রুটি পরোটার সাথে কিন্তু একেবারেই পারফেক্ট রেসিপি, একঘেয়েমি আর না। পুরনো বন্ধুদেরকে রিকোয়েস্ট করব, যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনাদের এই সহযোগিতার জন্যে কিন্তু এত দূর আসতে পেরেছি। দেখুন আমি একটা সার্ভিং প্লেটে এটা সার্ভ করে দিচ্ছি। নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। দেখুন বন্ধুরা, কি অসাধারণ টেস্টি আর দেখতে কত সুন্দর হয়েছে। দেখেছেন তো রান্নাটা, কি দেখেই খেতে ইচ্ছে করছে না? রেস্টুরেন্ট থেকে আনতে গেলে কিন্তু এটা অনেক খরচ পড়ে যাবে। দেখছেন তো কত অল্প খরচে ঘরে থাকা উপকরণ দিয়ে অসাধারণ টেস্টি রেসিপিটা বানিয়ে ফেললাম। আমি একটু কেটে দেখাচ্ছি মাছটাকে। দেখুন স্টার্টারেও কিন্তু এটা খেতে পারেন। দেখছেন কত সুন্দর দেখতে লাগছে। সকলে ভালো থাকুন এই কামনা করি ভিডিওটা এখানে শেষ করলাম। নমস্কার নেবেন।